তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বর্তমানে ফেসবুকের যে মার্কেট প্লেস, আমি এখানে এর আগে মনে হয় বলছিলাম যে এখানে আমার প্রায় 50,000-এর উপর আমি আমার অনেক প্রোডাক্ট সেল করে দিচ্ছি, যেগুলো লাগতেছে না আসলে। এমন হয়েছে যে ব্যাকডেটেড হয়ে গেছে, বা মানে মোবাইল ফোন বলেন, বিভিন্ন গিম্বেল বলেন, মাইক বলেন, এগুলো না মানে পানির মতো আসতেছে এবং মানুষ কিনতেছে, ঠিক আছে, রিভিউ দেখে কিনতেছে। তো আগের আপনি যে জিনিসটা এখন কিনলেন ওইটার বাজার মান আসলে কমে যায়। মানে একটা রিপোর্ট দেখলাম যে যদি আপনি বিগত 10 বছরে, আপনি 10 বছর আগে মানে হচ্ছে এখন তো 2024, 2014 সালে যদি আপনি ব্যাংকে 10 লাখ টাকা রেখে থাকেন, তাহলে সেই 10 লাখ টাকার বর্তমান ভ্যালু হচ্ছে 6,60,000 টাকা। একটা প্রতিবেদন আমি দেখছি, এটা ক্যালকুলেশন করি তারা বের করছে, আপনারা ফেসবুকে ঘাটলে পেয়ে যাবেন। এরপরে বেসিক্যালি যে জিনিসটা হয়, মানে ভ্যালু কিন্তু কমতেছে। আমরা যে জিনিসটা আসলে এখন কিনি সেটা 2 দিন পর ভ্যালু থাকে না আসলে। আর অ্যান্ড্রয়েড ফোনের কথা তো বাদই, আইফোন যদি আপনি দাম দিয়েও কিনেন, ওটার একটা মার্কেট ভ্যালু আছে, ওইটা কিন্তু একটা ভালো দামে আপনি সেল করতে পারবেন, বাট অ্যান্ড্রয়েড কিন্তু পারবেন না। তো আমার সাথে বেসিক্যালি এরকম ঘটনাই হয়েছে আসলে, যে আমি চিন্তা করছি যে আসলে যে বর্তমানে যে বিক্রয়.কম আছে, আর অন্যান্যগুলো তো নাই, মানে আরো অনেকগুলো ছিল, যেমন সোয়াপ ছিল, এখনো আছে মেবি, বা হচ্ছে লেনদেন অনেকগুলো ছিল আসলে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাঠাও অ্যান্ড ফেসবুক মার্কেট প্লেস? তো আমি যখন সেল করতে গেছি, আমি আমার সব প্রোডাক্ট বের করছি, সব প্রোডাক্ট বের করে দেন 2টা প্ল্যাটফর্মে আমি আপলোড করছি, ফেসবুক মার্কেট প্লেস এবং হচ্ছে আমাদের বিক্রয়.কম সেখানে। তো প্রথম যে ব্যাপারটা হয়েছে, আমি ফেসবুকে খুব ইজি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করতে পারছি সবকিছু, এতটা আহামরি না, যেহেতু আমরা এটার সাথে ইন্টারফেসের সাথে মানে পরিচিত ফেসবুকে। সেকেন্ড যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে, আমি যখন বিক্রয়.কম এর মানে সাইটে গেলাম, সেখানে গিয়েই আমি যে প্রবলেমটা ফেস করি, আমাকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, আমার ফোন নাম্বার চাইছে, দেন হচ্ছে আমার আইডেন্টিফিকেশন নাম্বার চাইছে, ভেরিফিকেশন কোড চাইছে, তারপর ওইখানে বিভিন্ন ক্যাটাগরিতে যাইতে হয়েছে, ক্যাটাগরিতে আমি আমার প্রোডাক্টও পাইনি। কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে যখন আমি ছবি আপলোড করছি, সেখান থেকে মানে এটাকেই বলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যে অটোমেটিক্যালি মেশিন লার্নিং বুঝে গেছে এই জিনিসটা কি, এবং সে তার এসকিউ বা হচ্ছে যে প্রোডাক্টের ডেসক্রিপশন, কন্ডিশন মানে সব দিয়ে দিছে। আপনি যদি আপলোড করেন কোনো একটা প্রোডাক্ট, আপনি দেখবেন যে ফেসবুক মার্কেট প্লেসে অটোমেটিক্যালি তারা দিয়ে দেয় যেটা কোন ব্র্যান্ডের, ছবি থাকলে সেই ছবি থেকে গুগল ইমেজ থেকে সে ওইখান থেকে দেখে ওই লেখাটা অটোমেটিক্যালি ওইখানে বসায় দেয়। সো দিস ইজ দ্য ডিফারেন্স। তো আমি যখন মানে বিক্রয়.কম অ্যাপসটা ইনস্টল করলাম, ওইখানে পোস্ট করলাম, অনেক কষ্ট হইলো আমার, যেখানে আমার ফেসবুকে পোস্ট করতে লাগছে মাত্র 2 মিনিট, সেখানে আমার হচ্ছে বিক্রয়.কমে লাগছে প্রায় 7-8 মিনিট, আমাকে অনেক কিছু ঘাইটে বের করতে হয়েছে। তো এখানে আসলে বেসিক্যাল মেন যে প্রবলেম, ফান্ডামেন্টাল প্রবলেম, সেটা হচ্ছে কি, যে প্রথমে আপনি যখন কোনো একটা জিনিস, কোনো একটা অ্যাপস বা কোনো একটা কিছু যখন আপনার মোবাইলে ইনস্টল করবেন, আপনি কিন্তু এই ব্যাপারে চিন্তা করবেন। ধরেন আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে, যদি আমি ভুল না বলি, আপনার মোবাইলে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে কোনো একটা ডাউনলোডার আছে, দেন হচ্ছে আপনার ক্যামেরার কিছু কিছু অ্যাপস থাকে, এগুলো আছে, টিকটক আছে, এরকম কিছু অ্যাপস থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু মোস্ট অফ দি কেস এই অ্যাপসগুলোই বেশি ইউজ করি, আর বাকিগুলো তেমন একটা ইউজ করা হয় না, আমাদের মোবাইলে পড়ে থাকে। এখন তারপরও আপনি কিন্তু দেখবেন, যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যায়, তখন আপনি কিন্তু অ্যাপস ডিলিট করবেন। তো অ্যাপস যখন আপনি ডিলিট করতে যাবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে, বা এইটা হচ্ছে আমি যদি বলি যে বিক্রয়.কম এর চিন্তা করা উচিত, যে আমি যে অ্যাপসটা দিচ্ছি, সেই অ্যাপসটা একটা ইউজার সে তার মোবাইলে রাখবে কিনা, এই জিনিসটা তাদের আগে চিন্তা করা উচিত। এখন আমি যখন আমার পোস্টটা মানে আমি যখন এসে কি বলে বিক্রয়.কমে আপলোড করি, আমার 15 দিন পর আমাকে মেইল দিছে যে আপনার প্রোডাক্টে ভিউ হয় নাই, রিচ হয় নাই, বা হচ্ছে এরকম মানে সেরকম কেউ দেখতেছে না, আপনি বুস্ট করেন। আচ্ছা, বুস্ট কখন করবে একটা পাবলিক? যখন তার ভারী কোনো প্রোডাক্ট, সাপোজ কোনো একটা ফ্ল্যাটও এখন কেউ ওরকম বুস্ট করে বলে আমি মনে হয় না, এখন ফেসবুকে হয়ে যায়। ফেসবুকে সবচেয়ে বড় স্ট্রং যে পয়েন্ট, সেটা হচ্ছে ওর ডাটা। ওর কাছে পৃথিবীর সকল কিছুর ডাটা মোটামুটি স্টোর আছে, ঠিক আছে। তো ওই ডাটাগুলোকে নিয়ে ও ম্যানুপুলেট করে ও মানুষদের সেল করা, ঠিক আছে। তো আমাকে যদি আগেই আপনি বলেন ভাই আপনি টাকা দেন, বুস্ট করেন, আপনার প্রোডাক্ট বুস্ট করলে বিক্রি হবে, তাহলে আমি প্ল্যাটফর্মে কেন আসবো? তাহলে আমার কাছে ফেসবুকই বেটার, ইজি টু ইউজ। আবার আমি যদি চিন্তা করি, আমি সেদিন একটা ভিডিও দেখলাম যে মানে পাঠাওয়ের যে রাইডার, এবং মানে একই রাইডার 2টা অ্যাপসে রাইড দেয়, একটা হচ্ছে পাঠাও, একটা হচ্ছে উবার। যদি আমার ভিডিওটা আমার ভুল না হয়, আমার কিছু তথ্য মনে আছে, আমি সেটা বলি যে সেখানে সে বলতেছে যে ভাই এই পাঠাও অ্যাপসের প্রবলেমটা হচ্ছে যে ওনারা যতবার আমি রাইড দিই ততবার কমিশন কাটে।
এখন দেখেন 130 টাকা লিটার তেল ভরে আমি যদি 20 টাকা করে আমি তাদেরকে দিয়ে দিই, এটা আমার জন্য লস হয়ে যায় আলটিমেট, ঠিক আছে? তো সেই হিসেবে তো আসলে 20 টাকা মানে রাখা উচিত না। আমি অ্যাপসটা ইউজ করতেছি না, সো আমার ইনফরমেশনে মিসপ্লিট থাকতে পারে, যদি থাকে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কারণ আমি পুঁথি নিয়ে বসে নেই যে একদম কারেক্ট ডাটা আপনাদেরকে দিব। সো আপনারা একটু দেখে নেবেন আসলে। তো তারপরে রাইটার ভাইটা বলতেছে যে যদি আমি উবারে মানে মানে উবার ইউজ করি, উবার মোটো যেটা ওটা ইউজ করি, আমি সারাদিনে যতই রাইড দিই না কেন আমাকে ওই দিনের জন্য আমার থেকে মাত্র 50 টাকা কাটে। ব্যাপারটা বুঝেন? তাহলে মানুষ কোনটা রাখবে, পাঠাও রাখবে নাকি উবার রাখবে? তো আমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আপডেট আপডেট যত আপডেট আমার কাছে আনা যায়, কাস্টমার ফ্রেন্ডলি করা যায়। আপনি কাস্টমারের কাছ থেকে যদি আগে চিন্তা করেন আগে কাস্টমার থেকে নিব, তাইলে কিন্তু ওইটা ওই বিজনেস ওইরকম ভাবে মানে প্রফিটেবল হবে না, ঠিক আছে? কারণ আপনি যদি লং টার্মে চিন্তা করেন ওইটা কখনোই প্রফিটেবল হবে না। আপনি হয়তো সাডেন কিছু টাকা ইনকাম করে নিতে পারেন, বাট 2 দিন পরে শেষ, ঠিক আছে? বিক্রয় কিন্তু আজকে থেকে মার্কেটে নাই, সে অনেক আগে থেকে আছে। তার পরে এসে ফেসবুক মার্কেট প্লেস অন করছে, তারপর মানুষ এখানে ধুমায় বেচে কিনা চলতেছে, আমি নিজে সেল করছি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এইটা আমার মনে হয় যে বিক্রয়.com এর একটু রিভিউ করা উচিত, যে আমাদের যে কম্পিটিটর যারা আছে বা বিক্রয়.com এর কম্পিটিটর যারা আছে তাদের থেকে কিভাবে তারা এই জিনিসটাকে আগায় রাখতে পারে, এই জিনিসটা বিবেচনা করা উচিত। কারণ আমি 15 দিন পরেই বিক্রয়.com অ্যাপসটা আনইনস্টল করে দিচ্ছি, কারণ আমার ফেসবুক থেকে ততদিন আমার 20,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে গেছে, দেন আমার আরো 30,000 টাকাই সেল হয়ে গেছে। তো আমি তো 15 দিনে কোনো ফিডব্যাক পাইনি। তো মানুষ যদি ফিডব্যাক আপনার থেকে না পায়, তাহলে তো আপনার অ্যাপস বলেন, আপনার সার্ভিস বলেন, আপনার প্রোডাক্ট বলেন, কিছুই ইউজ করবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।